এখন আমরা এই স্লাইডারটাতে আরেকটু অ্যাডভান্স লেভেলে গিয়ে কয়েকটা বিষয় একটু শিখব। তার জন্য আমাদেরকে এই স্লাইডারটা আমাদের একটা পেজে শো করাতে হবে। তো চলেন আমরা এই স্লাইডারটা প্রথমে কোনো একটা পেজে শো করাই। তো তার জন্য আমরা এখান থেকে চলে যাব পেজে, যে কোনো একটা পেজে আমরা এটা শো করিয়ে দেব। পেজ থেকে অল পেজে যাওয়ার পর এখান থেকে পেজ আছে এটা, ওকে আমাদের এখানে একটা স্লাইডার দেখাচ্ছে। আমরা স্লাইডারটা হচ্ছে এই স্লাইডারটা এখানে আছে। ওকে ফাইন। সো আমাদের স্লাইডার অলরেডি শো হয়ে গেছে, যেহেতু আমাদের একটাই স্লাইডার আছে সেই স্লাইডারটা এখানে শো করতেছিল। ঠিক আছে, সো আমরা একটা কাজ করি, এটা অ্যাপ্লাই করে দিই। এই যে এটা চলে আসছে, এখন আমরা এটাকে প্রিভিউ করব। এটাই হচ্ছে আমাদের স্লাইডারটা। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করব, এই স্লাইডারটাকে আর একটু মশলা দিয়ে আর একটু সুন্দর করার চেষ্টা করব। আমি আপনাদেরকে একটা দেখাবো, আপনারা বাকিগুলো করবেন। ঠিক আছে, আমরা এখান থেকে প্রথমে স্লাইডার আছে দুইটা, একটা স্লাইডার ডিলিট করে দিই, একটা স্লাইডার নিয়ে কাজটা করি। ঠিক আছে, আমরা এবার রিভলিউশন স্লাইডারে কিভাবে অ্যাড অন ব্যবহার করতে, সেই অ্যাড অন ব্যবহার করার ব্যাপারটা দেখব। ঠিক আছে, সো অ্যাড অন ব্যবহার কিভাবে করা যায় সেটার জন্য আমাদেরকে কি লাগবে, অ্যাড অনগুলো লাগবে। কিন্তু আমাদের কি অ্যাড অনগুলো আছে? আমাদের কাছে এখন অ্যাড অনগুলো নাই। কোথা থেকে আপনি অ্যাড অনগুলো পাবেন সেগুলো আপনাদেরকে দেখাই। তার জন্য আপনি আবার ডেভ টুলসে চলে যাবেন। ডেভ টুলসে যাওয়ার পর ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পর এখান থেকে আপনারা অ্যাডনগুলো ডাউনলোড করে নেবেন। এই যে রিভলিউশন স্লাইডার অ্যাডন, এই অ্যাডনগুলো ডাউনলোড করবেন। সো আমার যেটা করা আছে, অ্যাডনগুলো এখানে সব ডাউনলোড করা আছে এবং এটাকে আমি এখন এক্সট্রাক্ট করব। আমি কি করব, এটাকে এক্সট্রাক্ট করব। অবশ্যই এক্সট্রাক্ট করতে হবে আপনাকে, এর ভেতরে ঢুকতে হবে আপনাকে। তো স্লাইডার অ্যাডনগুলো সব করলাম, স্লাইডারের অ্যাডনগুলো সব এক্সট্রাক্ট করলাম। এখন এর ভিতর ঢুকবো। এর ভিতর ঢুকলে দেখেন অনেক অ্যাডন আছে এইখানে, এই যে অনেক অ্যাডন, এখানে বহু অ্যাডন আছে। ঠিক আছে, এখন এই অ্যাডনগুলো আমাদের এখান থেকে ব্যবহার করতে হবে। কোন অ্যাডনটা আমরা ব্যবহার করবো সেটাই হচ্ছে মেইন ব্যাপার। সো ধরেন আমাদের এইখানে একটা স্নো অ্যাডন আছে, এই যে অ্যাডনটা আছে, এখন এই অ্যাডনটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো অ্যাডনটা ব্যবহার করতে গেলে অ্যাডনটা আপনাকে আগে জিপ করতে হবে। জিপ ফাইল ছাড়া আপলোড করা সম্ভব নয়, তাই এখানে কম্প্রেস টু জিপ করব। ঠিক আছে, যে কম্প্রেস টু জিপ করলাম। এখন এইটা আমাদের আপলোড করতে হবে। সো এটা আমরা কোথায় আপলোড করব, চলেন সেটা একটু দেখি। তো স্লাইডারের থেকে আমরা একটু বের হয়ে আসব। আমরা এখানে যাব, যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসতে পারি। এখান থেকে আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসি, বা আমরা একদম ড্যাশবোর্ডে চলে যাই এখান থেকে সেভ দিয়ে। ঠিক আছে, এটা সেভ দিলাম, সেভ দিয়ে একদম ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে আসার পর আমরা এখান থেকে চলে আসব রিভলিউশন স্লাইডার থেকে ওভারভিউতে। ওভারভিউতে আসার পর দেখেন এই জায়গাটাতে আমাদের হচ্ছে অ্যাডন, এই যে অ্যাডন, আমরা এখান থেকে অ্যাডনগুলো ব্যবহার করবো। এই অ্যাডনগুলো সব হচ্ছে ভিজিবল না, মানে অ্যাডনগুলো সব হয়ে আছে, কি বলে, ভিজিবল না আর কি, যেটাকে বলে এক কথায়, মানে এগুলো এখন আমাদের কোনো কাজে ব্যবহার করতে পারতেছি না আমরা। ঠিক আছে, সো আমাদের যেটা করতে হবে, আমরা একটা অ্যাডন ব্যবহার করব। এখান থেকে কোন অ্যাডনটা ব্যবহার করব, আমরা এখানে দেখছিলাম হলিডে স্নো নামে, আমরা এই অ্যাডনটা এখান থেকে ব্যবহার করবো, এই যে রেপ স্লাইডার স্নো অ্যাডন। ঠিক আছে, এই অ্যাডনটা ব্যবহার করব। এখন অ্যাডন কীভাবে ব্যবহার করতে হয়, অ্যাডন ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে অ্যাডনটা প্লাগ ইনে ইনস্টল করতে হয়। তো আমি এখন কোথায় চলে যাব, প্লাগ ইন থেকে ইনস্টলড প্লাগ ইনে। এখানে যাওয়ার পর আমরা এই অ্যাডনটা অ্যাড নিউ প্লাগ ইন করবো। প্লাগ ইন করার পরে আপলোড করব। আপলোড করার পর এখান থেকে আমরা অ্যাডনটা দেখাই দিব। এই যে এখান থেকে একদম স্ক্রল করে নিচে চলে আসবে, এই যে অ্যাডনটা এখানে দিব, দিয়ে ওপেন করব। ওপেন করার পরে ইনস্টল করব। ইনস্টল করার পর এটাকে আমাদের অ্যাক্টিভেট করে দিতে হবে। আমরা কি করলাম, রিভলিউশন স্লাইডারের একটি অ্যাডন আমরা আমাদের প্লাগ ইন অপশনে গিয়ে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিলাম। ঠিক আছে, কারণ আমরা এই অ্যাডনটা ব্যবহার করব। এখন ধরেন আপনার ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট যে আমার এই ইসে আর কি, কি বলে, স্লাইডারে আমি চাচ্ছি যে একটু শীতকালীন একটা ভাইব নিয়ে আসতে, আমাকে একটু এনে দিতে হবে এটা। তো এটা কেমনে আনবো, এটা আনার জন্য আমরা কি করলাম, এই স্নো অ্যাডনটা ইউজ করলাম। এখন এই অ্যাডনটা দেখবেন যে এইখানটাতে চলে আসছে, আপনি একটাবার রিলোড করেন, দেখবেন এই জায়গাটাতে এই অ্যাডনটা এখন ভিজিবল হয়ে গেছে। হ্যাঁ, এটা আপডেট চাইছে, আমরা আপডেট লেটার করব, পরে আপডেট দিব। এটা অ্যাডনসে যাব, যাওয়ার পর আপনি যদি একটু স্ক্রল করে নিচে আসেন, দেখবেন এই অ্যাডনটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে, মানে এখানে চলে আসছে, দেখেন অ্যাকশন নিডেড, অর্থাৎ এটা কিন্তু এখন এখানে কাজ করতেছে, সমস্যা নেই। এখন আমরা যেটা করব যে আমরা সরাসরি চলে যাব আমাদের যে
স্লাইডারটা তৈরি করছিলাম, এই স্লাইডারটা এইখানে যাওয়ার পর আমরা চলে যাব এডিটে। এইখান থেকে এডিটে যাওয়া যায়, আমরা এটার এডিটে চলে আসব। এডিটে আসার পর আমাদের যেটা করতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে একটা বিষয় আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি স্লাইডে কোনো ইমেজ ব্যবহার করছেন কিনা। আপনি স্লাইড অপশানে কোনো ইমেজ যদি ব্যবহার করে থাকেন তাহলে এই কাজটা হবে না। আপনি স্লাইডে কোনো ইমেজ ব্যবহার করবেন না। আপনি ইমেজ ব্যবহার করবেন কোথায়? সেটিংস অপশানে। সেটিং অপশান থেকে আপনি যদি স্ক্রল করে নিচে আসেন, অর্থাৎ হচ্ছে লেআউট অপশান থেকে যদি আপনি স্ক্রল করে নিচে আসেন, দেখেন আমাদের এই জায়গাটাতে ইমেজ ব্যবহার করা আছে। এই যে এই জায়গাটাতে আমাদের ইমেজ ব্যবহার করা আছে। অর্থাৎ আমি যেটা বুঝাইতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি অবশ্যই হচ্ছে সেটিংস, অর্থাৎ গোটা স্লাইডারের যে সেটিংসটা আছে, এই সেটিংসের লেআউট থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছেন, তাই না? সেই ইমেজটা এখানে শো করতেছে, আপনি কিন্তু এখান থেকে দেননি। ঠিক আছে, এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে দেখেন এখানে কিন্তু কোনো ইমেজ নাই, আপনি এখান থেকে ইমেজ দিয়েছেন। এখন এই যে ইমেজটা, এই ইমেজটাতেই ক্লায়েন্ট আপনাকে একটা শীতকালীন একটা ভাইব আনতে বলছে। ঠিক আছে, তাহলে আপনি এখন কি করবেন? শীতকালীন ভাইব টানার জন্য আপনি এখান থেকে অ্যাডঅনসে ক্লিক করবেন, এবং একটু আগে আমরা যে অ্যাডনটা ইনস্টল করছি সেই অ্যাডনটা দেখেন এখানে শো করতেছে। ঠিক আছে, এই যে সেই অ্যাডনটা এই যে শো করতেছে, হলিডে স্নো। এবং এই অ্যাডনটা আপনি এখান থেকে কি করবেন? এই অ্যাডনটা আপনি এখান থেকে ইনাবেল করে দিবেন। ইনাবেল করে দেওয়ার পরে দেখেন এইখানে স্নো, হলিডে স্নো চলে আসছে, এবং এটা এখন সিলেক্ট করে দেন এবং এটাকে এখন সেভ করে দেন। সেভ করে দেওয়ার পরে আমরা একটা পেজ ক্রিয়েট করছিলাম, আমরা একটু পেজে যাব। পেজটা হচ্ছে শো করিয়েছিলাম একটু আগে। আমরা পেজে চলে যাই, পেজ থেকে অল পেজে চলে যাই, এবং এইখান থেকে আমরা যেটা করি যে টেস্ট পেজটা এবার ভিজিট করি। ভিজিট করলে আপনি দেখতে পারবেন স্নো পড়তেছে, দেখছেন এখান থেকে কিন্তু স্নো পড়তেছে। ঠিক আছে, এখন আপনি যেটা করতে পারেন যে স্নোটাকে আবার আপনি কন্ট্রোলও করতে পারেন। আপনি যদি স্ক্রল করে নিচে আসেন, এখানে লেখা আছে ফার্স্ট স্লাইড টু লাস্ট স্লাইড, আপনি কোন স্লাইড পর্যন্ত শো করবেন। তো আমরা ফার্স্ট স্লাইডে শো করতেছি, আমাদের এখানে স্লাইড তো একটাই আছে, তাই না? এখানে যদি 10টা স্লাইড থাকতো তাহলে আপনি বলে দিতে পারতেন যে ফার্স্ট স্লাইড থেকে আমি থার্ড স্লাইড পর্যন্ত শো করব। ঠিক আছে, এবং এখানে যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টটা কিন্তু আপনি বাড়াইতে পারেন বা কমাতে পারেন। আমি যদি এটা 200 করে দিই, 200 করে যদি আমি সেভ করি, তাহলে দেখবেন এটা এখন কমে গেছে। ঠিক আছে, এটা দেখবেন যে এখন কম আসতেছে, আগের মতো অত ঘন নাই, অত বেশি নাই, কম আসতেছে। এবং এই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে প্রত্যেকটা জিনিসই ম্যানেজ করতে পারবেন, যে এর সাইজ কত হবে, ম্যাক্স সাইজ কত হবে। সো আশা করি অ্যাডনের ব্যবহারটা আপনারা বুঝেছেন। এবং আপনাদের যে কাজ হবে, এখানে যে অ্যাডনগুলো আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এইখানে যে অ্যাডনগুলো আছে, আমরা যদি একটু যাই এখানে যে অ্যাডনগুলো আছে প্রত্যেকটা অ্যাডন আপনারা একটু ব্যবহার করে দেখবেন। এবং অ্যাডন ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেকটা অ্যাডন কিন্তু কম্প্রেসড করে জিপ করে নিতে হবে, আমি যেমন জিপ করে নিয়েছি। সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। এরপরে চলেন আমরা আরেকটা ট্রিক্স দেখি। সেই ট্রিক্সটা হচ্ছে এর থেকে দারুণ। সেটা কীরকম? ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আপনার প্রচুর লাগবে। আমরা যদি স্লাইডার থেকে রিভলিউশন স্লাইডারে যাই, যাওয়ার পর আমরা অনেক সময় কি করতে হয়, আমাদের ক্লায়েন্ট আমাদেরকে এসে অনেক সময় এই রিভলিউশন স্লাইডারের একটা স্লাইডারে দেখিয়ে দেয়। হ্যাঁ, আমরা যদি একটু রিভলিউশন স্লাইডারে যাই, এর ওয়েবসাইট থেকে এসে এখানে অনেক টেমপ্লেটস আছে। এই যে টেমপ্লেটস আছে অনেক, দেখা যাচ্ছে কোনো একটা ক্লায়েন্ট এসে আপনাকে বলবে যে আমার না এইরকম একটা স্লাইডার দরকার, আমার এরকম একটা স্লাইডার দরকার, এই স্লাইডারটা লাগবে আমার, বা এই স্লাইডারের মতো একটা স্লাইডার আমাকে করে দিতে হবে, বলতে পারে ক্লায়েন্ট আপনাকে। তখন আপনি কি করবেন? তখন কি আপনি ওই ম্যানুয়ালি কাজ করা শুরু করবেন? এই স্লাইডারগুলো কিন্তু অত্যন্ত জটিল। এই স্লাইডারগুলো কিন্তু অত্যন্ত জটিল, অনেক কঠিন ডিজাইন। এখানে আপনি দেখলে বুঝতে পারবেন ডিজাইনগুলো কিন্তু অসাধারণ। ঠিক আছে, দেখতেই পারতেছেন তো কীরকম অ্যানিমেশন টান দিয়ে সব কিছু ম্যানেজ করা। সো আপনার জন্য কিন্তু এটা একটু কঠিন হয়ে যাবে। সো আপনি তখন কি করবেন? এই যে স্লাইডারগুলো আছে এই স্লাইডারের টেমপ্লেটসগুলো ইনপুট করে দেবেন, করে সেইটা কাস্টমাইজেশন করে ক্লায়েন্টের ইমেজ চেঞ্জ করে ক্লায়েন্টের কন্টেন্ট দিয়ে আপনি চেঞ্জ করে দেবেন। বা অনেক সময় এরকম হয় যে ক্লায়েন্ট আপনার কাছে তেমন কোনো কিছু চাইনি, বলছে যে সুন্দর একটা অ্যানিমেটেড আমাকে একটা স্লাইডার বানিয়ে দিতে হবে। তো তখন আপনি কি করবেন? আপনি কি ম্যানুয়ালি একটু করে করবেন? না, আপনি নিজে একটা পছন্দ করবেন যে কোনটা আপনার কাছে সবথেকে ভালো লাগতেছে আপনার ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্ট যে ধরনের ওয়েবসাইট আপনি বিল্ড করতেছেন। তো ওইরকম একটা টেমপ্লেটস কিন্তু আপনি ইনপুট করে দিয়ে তার ক্লায়েন্টের বিভিন্ন হচ্ছে ইমেজ বা তার কন্টেন্টগুলো কিন্তু আপলোড করে দিতে পারেন। এটা কিন্তু কাজটা সহজ হয়। আবার আরেকটা কাজে কিন্তু এই টেমপ্লেটসগুলো ব্যবহার হয়, সেটা হচ্ছে আপনার নিজের প্র্যাকটিস পারপোজ। টেমপ্লেটসগুলো ইনপুট করে সেটা কোথায় কী কাজ করছে ইত্যাদি দেখতে কিন্তু বেশ হেল্পফুল হয়। ঠিক আছে, তো আমরা এখন সেই কাজটাই করব যে কিভাবে আমরা আমাদের এখানে টেমপ্লেটসগুলো ব্যবহার করব। এখন আমি যদি এই নিউ মডিউল ফর টেমপ্লেটসে ক্লিক করি, তাহলে দেখেন এখানে অনেক টেমপ্লেটস আছে। এই দেখেন, এটা কিন্তু একটু আগে মনে হয় আমরা এখানে দেখছিলাম, এই যে এইটা। এখন এটা যদি আপনার ক্লায়েন্ট পছন্দ করে তাহলে আপনি কি করবেন? এখানে এসে এটা এখানে প্লাসে ক্লিক করে ইনপুট করে দেবেন, কিন্তু আপনি পারবেন না কারণ আপনার লাইসেন্স কি নেই। তাহলে আমরা এগুলো কিভাবে ব্যবহার করব? এগুলো ব্যবহার করতে গেলে আপনাকে চলে যেতে হবে ডেভ টুলসে।
DevTools XYZ এ গিয়ে ডাউনলোডে আসতে হবে। ডাউনলোডে এসে এখান থেকে আপনাকে এই যে স্লাইডার রিভলিউশনের যত টেমপ্লেটস আছে, এটা সম্ভবত 1 GB জায়গা খাইছে, এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এবং এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। আমি যদি এখান থেকে ব্যাকে যাই, এই যে রিভলিউশন স্লাইডার টেমপ্লেটস, আমি এটাকে এখন এক্সট্রাক্ট করে দিব। সো এক্সট্রাক্ট ফাইল করে দিলাম, এই এক্সট্রাক্ট হোক, এইখানে সময় নেবে একটু। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই টেমপ্লেটসগুলো কীভাবে ইনপুট করে আমরা আমাদের ক্লায়েন্টের কাজ করব সেটা দেখব, এবং এই টেমপ্লেটসগুলো কাজ করে কি না সেটাও দেখব। তো চলেন আমরা সেই জিনিসগুলো একটু দেখি এখন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবসময় ক্লায়েন্টের কাজ করতে গিয়ে সব কিছুই একবারেই স্ক্র্যাচভাবে করতে পারি না, আমাদের সময়ের ব্যাপার থাকে, এটা কঠিন হয়ে যায়, জটিল হয়ে যায়। সো যদি একটা টেমপ্লেটস ইনপুট করে সেটাকে কাস্টমাইজেশন করে ক্লায়েন্টকে দেওয়া যায়, তাহলে খারাপ কি? আমরা তো কাস্টমাইজেশনে শিখতেছি, আমরা তো ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতেছি না, আমরা তো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখতেছি। আমাদের থিম প্লাগইনগুলো তো আমরা নিজেরা তৈরি করি না, এগুলো কেউ তৈরি করে দিচ্ছে, তার বেনিফিট আমরা ভোগ করি, এটাকেই তো কাস্টমাইজেশন বলে। সো আপনাকে তো এটা শিখতে হবে। সো এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে স্লাইডারে এসে আপনি ম্যানুয়াল ইনপুটে যাবেন। ঠিক আছে, এখন আমাদের এটা হয়ে গেছে। দেখেন এর ভিতরে ঢুকলে, সরি এটা না, টেমপ্লেটস, এর ভিতরে ঢুকলে দেখবেন যে অনেক টেমপ্লেটস আছে। এই যে এখানে ঢুকলে অনেকগুলো আছে, এখানে কিছু আছে, আবার এখানে যেগুলো নাই সেগুলো কিন্তু আবার এই জায়গাটাতে আছে, মানে এখান থেকে আপনি এটা আবার কম্প্রেসড করে নিতে পারবেন। ঠিক আছে, যেমনটা অ্যাড অন করেছিলাম। সো ধরেন আমরা এখান থেকে একটা নেই, কি নেওয়া যায়, আমরা একটা দেখি কেমন নেওয়া যেতে পারে। ধরেন আমরা এখান থেকে ফ্যাশন অন নিতে পারি, বা আমরা এখান থেকে হচ্ছে একটু দেখি কোনটা নেওয়া যায়। ফ্যাশন অন নিতে পারি, অনেক আছে, যে কোনো একটা নিলেই হয় এখান থেকে। ঠিক আছে, যে কোনো একটা নেওয়া যায় এখান থেকে। সো চলেন আমরা একটা ইনপুট করি। তো প্রথমে আমরা এখানে ইনপুট করতে গেলে আমাদেরকে ম্যানুয়াল ইনপুটে যেতে হবে, চুজ ফাইলে যেতে হবে। চুজ ফাইলে যাওয়ার পর আপনি এখান থেকে যে ব্যাকে এসে রিভলিউশন স্লাইডার টেমপ্লেটসে মুভ করেন, টেমপ্লেটসে ঢোকেন, এখান থেকে আপনি যে কোনো একটা নেন। তো ধরেন আমি এখানে আসলাম, এখান থেকে আসার পরে আমরা চলে যাই, অনেকগুলো আছে, তো মানে সবগুলো নিতে পারতেছি না, এই কারণে কিছু কমার্সের তা আছে, কিন্তু কমার্সেরগুলো তো আপনারা বুঝবেন না, কারণ এখনও তো প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করি নাই, এই কারণে একটু খুঁজতেছি। সো আমরা এখানে একটু ফ্যাশন লিখি, এফএ, এই যে ফ্যাশন অন, এটা নিলাম, নিয়ে আমরা এটাকে ওপেন করলাম। এটা প্রসেসিং হবে, প্রসেসিং হয়ে আপনাকে একটা গ্রিন সিগন্যাল দিবে যে এটা প্রসেস হয়ে গেছে, এই যে হয়ে গেছে। এবং দেখেন এইটা এখানে চলে আসছে, এই যে আপনি এখান থেকে প্রিভিউ করেন, দেখেন স্লাইডারটা চলে আসছে, এই স্লাইডারটা এখানে চলে আসছে, এবং এখানে ক্লিক করেন, একটা একটা করে চেঞ্জ। স্লাইডারটা কত অ্যাডভান্স স্লাইডার, একটু দেখেন শুধু, দেখছেন? এই স্লাইডারটা করতে গেলে না আপনার একদিন লাগবে, কিন্তু এখন আর আপনার একদিন লাগবে না। আপনার ক্লায়েন্ট যদি এই ধরনের ফ্যাশন টাইপের কোনো ওয়েবসাইট ক্লায়েন্টকে করে দেন, আপনি এইটা ইনপুট করে এইটার তার ভিডিও, তার ছবি ইত্যাদি ইত্যাদি যদি আপনি এখানে চেঞ্জ করে দেন, তাহলে দেখবেন যে ক্লায়েন্ট মহা খুশি, আপনার আবার টিপস দিচ্ছে যে এত সুন্দর স্লাইডার করে দিছো আমারে। কিন্তু আপনি কি করছেন? আপনি কাস্টমাইজেশন করছেন, একটু বুদ্ধি খাটাইছেন। তো এই বুদ্ধিটা কিন্তু আপনাকে একটু খাটাইতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, সেটা গেল একটা বিষয়। ওকে, ওরা একটু মাইনাস করি। ঠিক এভাবে আপনি চাইলে আরও ইনপুট করতে পারেন। ধরেন আমরা আরেকটা ইনপুট করি, এখান থেকে যদি ম্যানুয়াল ইনপুটে যাই, ম্যানুয়াল ইনপুটে যাওয়ার পর এখানে আমরা রিয়েল এস্টেট লিখতে পারি। আমরা একটু ব্যাকে যাই, হ্যাঁ টেমপ্লেটসেই আসি, রিয়েল এস্টেট লিখতে পারি। রিয়েল এস্টেট, এই যে রিয়েল এস্টেট স্লাইডার অন, এটা আমরা দিলাম। ঠিক আছে, এই যে রিয়েল এস্টেট স্লাইডারটা দিলাম, দিয়ে এটা ওপেন করলাম। দেখবেন যে এই স্লাইডারটা এখন এখানে ওপেন হবে, এই যে ওপেন হইলো। আপনি যদি একটু স্ক্রল করে নিচে আসেন, দেখেন এই স্লাইডারটা এখন যদি আপনি একটু প্রিভিউ করেন, দেখেন স্লাইডারটা কত কিউট একটা স্লাইডার, দেখেন অবস্থা, দেখছেন? এটা চেঞ্জ করেন, এই যে আরেকটা আসতেছে, আরেকটা আসতেছে, আরেকটা আসতেছে। তো এরকম একটা স্লাইডার বানাইতে গেলে, ধরেন আপনি রিয়েল এস্টেট ওয়েবসাইট করতেছেন, তো এরকম একটা স্লাইডার বানাইতে গেলে আপনার কি খাটুনিটা না খাটতে হবে। বাট এই ডেমোটা ইনপুট করে আপনি আপনার ক্লায়েন্টের ছবি ইত্যাদি ইত্যাদি চেঞ্জ করে দিলেন, ব্যাস হয়ে গেল। এটাই কিন্তু স্মার্ট ওয়ার্ক বর্তমান সময়। আপনি যদি বলেন যে ভাই এটা তো আপনি ফাঁকি ঝুঁকি দিয়ে শিখেছেন, না ভাই, এটা স্মার্ট ওয়ার্ক। হার্ড ওয়ার্ক করেন না, স্মার্ট ওয়ার্ক করেন। হার্ড ওয়ার্ক করলে শুধু পাগলের মতো কষ্ট করে যায় না, তাতে যেটা হবে যে আপনি ওই দিন শেষে শুধু কষ্টই করে গেছেন, সাকসেস হইতে পারবেন না। স্মার্ট ওয়ার্ক করেন, আপনার থেকে কম পরিশ্রম করে, কম সময়, কম কষ্ট করে
সে আপনার থেকে বেশি সাকসেস, কারণ সে স্মার্ট ওয়ার্ক করে আর আপনি হার্ড ওয়ার্ক করেন। ঠিক আছে, এখন আর ওই আগের দিন নেই যে হার্ড ওয়ার্ক করতে হবে আর আপনি সাকসেস হবেন, স্মার্ট ওয়ার্ক করতে হবে, এটা হচ্ছে সব থেকে বেশি জরুরি। ঠিক আছে, সো এখন দেখেন আমি যেটা বললাম, ক্লায়েন্ট যদি আপনাকে রিভলিউশন স্লাইডারের কোনো ডেমো এনে দিয়ে বলে যে এরকম করে দিতে হবে, তাহলে আপনি কি করবেন? ডেমোটা ইনপুট করবেন, কাজ করবেন। ক্লায়েন্ট যদি আপনাকে কোনো কিছু না বলে, তাও আপনি ক্লায়েন্টের জন্য এ ধরনের স্লাইডার বানাই দিবেন। আপনি নিজের মনের মতো করে পছন্দ করে তার ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে স্লাইডার সিলেক্ট করে ইনপুট করে কাস্টমাইজ করে দিবেন। বা আরেকটা কাজ করা যাবে, এই মানে আরেকটা উপকার আছে, সেটা হচ্ছে কি, এই যে স্লাইডারটা কীভাবে তৈরি করছে এটা শেখার জন্য আপনি এটা এডিটে চলে যাবেন। এখান থেকে এই যে এডিটে গেলেন, এখন আপনি শেখেন যে এটা আসলে কীভাবে করছে। দেখেন শেখার জন্য কত ভালো। একটা একটা করে অপশন ধরেন, একটা একটা করে চেক করেন, দেখবেন যে আপনি এখানে পেয়ে যাবেন যেটা কীভাবে কাজ করছে। ঠিক আছে, সো এটা হচ্ছে ব্যাপার। আমি যদি এখান থেকে যাই, স্লাইডারে যদি যাই, এগুলো আসতেছে না কেন? এডিট করলে তো আসার কথা, এটা সামাও কোনো কারণে আসতেছে না, বাট আপনারা পাবেন। তখন আপনারা ওই ধরে ধরে দেখবেন যে কোনটা আসলে কোনভাবে কাজ করছে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। সো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে আমাদের টেমপ্লেটস এবং অ্যাডন্স কীভাবে ব্যবহার করতে এবং কোন কাজে লাগে। সো আপনাদের প্র্যাকটিস পারপোজ আমি এগুলো সব দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে সব ডাউনলোড করবেন এবং প্র্যাকটিস করবেন। এবং এই রিভলিউশন স্লাইডারের উপর যে 3টা ভিডিও আছে, এই 3টা ভিডিও খুব সুন্দরভাবে দেখবেন, প্র্যাকটিস করবেন, ফেসবুক গ্রুপে পোস্ট করবেন এবং আমি দেখবো যে কারটা সব থেকে ভালো হয়েছে। ঠিক আছে, এবং আপনারা ম্যাক্সিমামই কাজ করে হচ্ছে পোস্ট করেন না। ভাই আমি যদি কখনো কোনো দিনও সুযোগ পাই যে কাউকে কোনো কাজ দেওয়ার ক্ষেত্রে, বা আমি যদি কখনো সুযোগ পাই যে কাউকে প্রেফার করব কোথাও, তাহলে কিন্তু আমি তাদেরকেই প্রেফার করব যারা এই গ্রুপে অ্যাক্টিভ। কারণ আমি তো আর বাকিদের চিনি না, আমি আপনার দিব কী করে? আমার যদি একটা কাজ আসে, আমার যদি মনে হয় যে কাজটা আমি গ্রুপের কাউকে দিয়ে করাবো, তাহলে আমি তাদেরকেই নক দিব যারা রেগুলার গ্রুপে পোস্ট করে, কারণ আমি তাদের চিনি, তাদের কাজ সম্পর্কে আমার ধারণা আছে। বাট আপনি যদি না করেন, তাহলে তো আমি আপনারা চিনি না, আপনি পারেন কিনা সেটাও আমি জানি না। ঠিক আছে, তো অন্তত গ্রুপটাতে একটু অ্যাক্টিভ থাকেন। তো আজকে আর বেশি কথা বলবো না, অনেক কথা বললাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। আজকে এখানেই শেষ করব, দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।